প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে গণভোট ইস্যুতে চলমান সংকটের সমাধান আশা করছে জামায়াত। এমন মন্তব্য করেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। পল্টনের সমাবেশের পরের দিন বুধবার ৮ দলের বৈঠক শেষে ব্রিফিংয়ে এসব কথা জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল। জানান, তাতেও দাবি আদায় না হলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রার মতো কর্মসূচি দেবে ৮ দল। ফ্যাসিবাদ বিরোধী অবস্থান ধরে রাখতে কাল থেকে ৩ দিনের আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত সহ ৮টি দল। ১৩ নভেম্বর আওয়ামী লীগের লকডাউন প্রতিরোধে রাজপথে থাকার ঘোষণা দিয়েছে ৮ দলের নেতারা। মূল কর্মসূচি হচ্ছে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনার সামনে অনির্দিষ্ট অবস্থান। এটি আমাদের মূল প্রোগ্রাম। তো আজকের বৈঠকেও সেটি সিদ্ধান্ত হয়েছে। তো সরকারের কাছে সাক্ষাতের সময় চাওয়া হয়েছে, সেই প্রেক্ষিতে নিয়মতান্ত্রিক উপায়ে সমাধানটাকে আমরা প্রাধান্য দিচ্ছি বলে ওনারা সময় দিতে চেয়েছেন বিকাল আজকে ৪টার মধ্যে। আন্দোলনরত ৮ দলের ঘোষিত কর্মসূচি ১৩ নভেম্বর বৃহস্পতিবার ফ্যাসিবাদী শক্তির নাশকতা ও অপতৎপরতা প্রতিরোধে ৮ দলের নেতৃবৃন্দ সর্বস্তরের জনশক্তি সহ দেশব্যাপী রাজপথে অবস্থান করবে।